তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজ আমরা কিভাবে পেয়েছিলাম? রমজান মাসের 27 তারিখের সেই রাত মক্কার নিঃশব্দতার মাধ্যমে ছুঁয়ে যাচ্ছে আকাশ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আরামে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। জান্নাতের দুর্লভ সাওয়ারি বুরাক নিয়ে নবীজি বুরাকের ওপর সাওয়ার হলেন আর চোখের পলকে পৌঁছে গেলেন বায়তুল মুকাদ্দাসে। সেখানে ছিলেন আগের সকল নবীজিগণ। নামাজের সময় হলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে এগিয়ে যান। তখন নবীজি সব নবীদের ইমামতি করলেন। প্রমাণ হলো তিনিই নবীদের সর্দার। এরপর শুরু হলো মেরাজের সফর। প্রথম আকাশে হযরত আদম, দ্বিতীয়তে ঈসা ও ইয়াহইয়া, তৃতীয়তে ইউসুফ, এরকম করে সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। অবশেষে তিনি পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়। সেখানে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক পাও এগোতে পারবো না, আল্লাহর নূর আমায় পুড়িয়ে দেবে। এরপর নবীজি একাই তার রবের সঙ্গে কথা বলতে উঠলেন। আল্লাহ তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার হিসেবে দিলেন। ফিরে আসার পথে মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। নবীজি আল্লাহর কাছে বারবার দোয়া করলেন। অবশেষে 50 ওয়াক্ত কমে হয়ে গেল 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বললেন, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। এটাই সেই রাত যখন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নামাজ উপহার হিসেবে দিয়েছিলেন।